জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল শ্যাম সুন্দর কানাইয়া শ্যাম সুন্দর কানাইয়া শ্যাম সুন্দর কানাইয়া শ্যাম সুন্দর কানাইয়া অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত কেশব শ্রীধর মাধব অচ্যুত কেশব শ্রীধর মাধব গোবিন্দ গোপাল হরি যমুনা কোলিনে বংশী বাজাও যমুনা কোলিনে বংশী বাজাও যমুনা কোলিনে বংশী বাজাও যমুনা কোলিনে বংশী বাজাও ছুটে গিয়ে পিতাদের চরণে গিয়ে পড়েছে পিতা পিতা বলো বলো না পিতা বলো আমাকে নামে নামে বলো কি নাম শোনালে পিতা সঞ্জীবনী না এদের সেই আত্মাইতে রানা নেবি না বলো বলো না পিতা কি আমি সবাই করা ছুটে গিয়ে ছোট্ট জয়দেব যখন বস্তাবের চরণটা জড়িয়ে ধরেছে জয়দেবকে জড়িয়ে ধরে বলছে জয়দেব জয়দেব তোর নামের প্রতি এত ভক্তি তোর নামের প্রতি এত প্রেম তোর নামের প্রতি এত অনুরাগ বলো না পিতা একেবারে মদনের নামে বলো এই নামে শ্রবণ করে আমি কর্ণ বলে বস্তব বলছি চাইতে
জয়দেব বাবা, এখন তো তোমার নাম করার সময় নয়। এখন তুমি স্কুলে যাবে, পড়াশোনা করবে, তারপরে তুমি নাম করবে। জয়দেব বলছে না পিতা দাও, আমি আর স্কুলে যাব না। তুমি যদি মানেছি, তুমি রাধা গোবিন্দকে ডাকো। তোমার ডাকে কি সাড়া দেয়? তুমি যদি মানেছি হরে কৃষ্ণ রাধে বলে ডাকো, করি তোমার ডাকে সাড়া দেয়। জয়দেব, তাকে যদি ডাকার মতনই ডাকা যায়, তাকে যদি ডাকার মতনই ডাকা যায় প্রেমে ভক্তি দিয়ে, তার পদে যদি লক্ষ্য স্থির থাকে, ভগবান ঠিক একদিন তার ডাকে সাড়া দিতে। আমার কোন ভক্ত যদি ডাকার মতনে ডাকতে পারে, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ভক্তের ডাকে ছুটে আসতে বাধ্য। লক্ষ্যটা স্থির রাখতে হবে। লক্ষ্য যদি স্থির থাকে, ভগবান আমাদের তিনটি চক্ষু দিয়েছেন মা। একটি হচ্ছে জ্ঞান চক্ষু, একটি হচ্ছে কর্ম চক্ষু, আর একটি হচ্ছে দিব্য চক্ষু। যেদিন তুমি কর্ম সঠিক করতে পারবে, সেদিন তোমার হৃদয়ে জ্ঞান হবে। আর যেদিন এই হৃদয়ে জ্ঞান আসবে, সেদিন তুমি তোমার এই দিব্য চক্ষু দিয়ে রাধা গোবিন্দের চরণ দর্শন করতে পারবে। তাই তো একদিন গণাচার্য কুলাশ্রয়ে বাড়ি সাধুগণ অর্জুন তারা সবাই মিলে দ্রোণাচার্য গুরুর কুলে আশ্রয়ে গেছে। একে একে দ্রোণাচার্য শিষ্যবর্গকে ডাকছে। একটি দেয়ালে একটি গাছ এঁকে দিয়েছে, আর সেই গাছের মধ্যে একটি পাখি এঁকে দিয়েছেন মা। একে একে শিষ্যবর্গকে ডাকছে। প্রথমে ডাকলেন হেমকে। হেম, এদিকে এসো তো দেখি। আচ্ছা বলো তো, এই দেয়ালে তুমি কি দেখতে পাচ্ছ? ভীম বলছি, গুরুজি আমি দেখতে পাচ্ছি এই দেয়ালে একটি গাছ আছে, আর গাছের লতা পাতা। দ্রোণাচার্য বললেন, যাও, তোমার দ্বারা হলো না। নকুলকে ডাকলেন। নকুলকে ডেকে বলছে, নকুল দেখো তো এই দেয়ালে কি অঙ্কিত করা আছে। নকুলকে একই কথা বললেন। সহদেবকে ডেকেছে। সহদেব একই কথা বলেছেন যে বাবা ভালো শিষ্য তাকে সবার আগে ডাকে না, সবার পরে ডাকে। সবার পিছনে বসেছিল অর্জুন। অর্জুনকে ডেকে বলছে, অর্জুন এসো তো, দেখো তো এই দেয়ালে কি অঙ্কিত করা আছে।
অর্জুন বলছে, গুরুদেব, এই দেয়ালে আমি একটি গাছ দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছ? গুরুদেব, ওই গাছের মধ্যে একটি পক্ষী বসে আছে। অর্জুন, তুমি আর কি কিছু দেখতে পাচ্ছ? গুরুদেব, আমি আরো দেখতে পাচ্ছি ওই পাখির একটি চোখ। অর্জুন, তোমার লক্ষ্যটা স্থির আছে। আচ্ছা বলো অর্জুন, তুমি কি আর কিছু দেখতে পাচ্ছ? আর কিছু দেখতে পাচ্ছ অর্জুন? গুরুদেব, আমি আরো কি দেখতে পাচ্ছি জানো? ওই চোখের মধ্যে দিয়ে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করতে পারছি। তাহলে বাবা, আগে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য যদি স্থির রাখতে পারে, বিশ্বাস যদি করতে পারো, আগে চাই বিশ্বাস। মন্দিরের মধ্যে যে বিগ্রহ আছে সেটা জড় বস্তু না, সেটাকে সবসময় ভাবতে হবে ওটা সচল বস্তু। আমার ঘরে কেউ না কেউ আছে। আপনাদের ঘরে বাবা অনেক সন্তান আছে, ছেলে মেয়ে অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে দিয়ে জানতে হবে সবসময় একটি বেশি করে ফল আনতে হবে। যতটুকু খাবার আনবে তার থেকে বেশি আনতে হবে, কারণ আমার জানতে হবে আমার ঘরে আর একজন বেশি আছে। আমার যদি সন্তান থেকে আমার আর একটি সন্তান আমি মসজিদ আগে চাই বিশ্বাস। বিশ্বাস যদি না থাকে কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় না। যাবার ধুম যখন তারা মাকে বলেছিল, মা ও মা, সবাই তো পিতারি করে ওঠে, আমার মনে মনে ছাদে জেগেছে আমি পিতারি কোলে উঠবো। ছেলেটি বলেছিল, বেশ, তুই যখন পিতারি কোলে উঠবি, যা, তোর পিতা ওই সিংহাসনে বসে আছে। ছোট্ট ধ্রুব বুক ভরা আশা নিয়ে কত আশা করে পিতার কোলে উঠবে বলে গিয়েছে। যেই না পিতার কোলে উঠতে গিয়েছে, কোপা কাটাকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, দূর হয়ে যায়। কে তোর পিতা? ও তোর পিতা নয়। এত শুনতে বলেছিল, ওরে এ জগতে পিতার কোলে উঠিস যদি একেবারে জন্ম জন্মান্তরের জন্য যদি জগতে পিতার কোলে উঠতে পারিস, সেই পিতা কোনদিন তোকে কোল থেকে নামাবে না। তাই গৌর হরিবল জগৎ পিতা। হ্যাঁ দেবো, যদি জগৎ পিতার কোলে উঠতে পারিস। অবা, আমি জগৎ পিতাকে পাবো কোথায়? মায়া, আমি জগৎ পিতাকে খুঁজে পাবো কোথায়? মাতা বললেন, ধ্রুব, জগৎ পিতাকে তো খুঁজে পাওয়া যায় না, তাকে ডাকার মতন ডাকতে হয়, তবেই তো জগৎ পিতাকে পাওয়া যায়। বেশ মা,
আমি তাহলে আজ হতে জগৎ পিতার কোলে উঠতে চাই, আর আমি গৃহে থাকবো না, আর আমি গৃহে থাকবো না। এই বলে ধ্রুব চলে গেলেন মা জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে গিয়ে যাকে দর্শন করে, সর্বকে দর্শন করে বলছিল, বলো না আমার জগৎ পিতা কোথায় আছে বলতে পারো? সর্বকে বাঘ দর্শন করে বাঘকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে, ভগবান বলো না আমার জগৎ পিতা কোথায় আছে? দিবানিশি জগৎ পিতার জন্য কেঁদে বেড়ায় ধ্রুব। আর এদিকে স্বয়ং বিষ্ণু মা লক্ষ্মী কেঁদে নাগমণির উপরে সব শয়ন করিয়াছে। লক্ষ্মী দেবী বলছে, স্বামী তুমি যে নাগের উপরে শয়ন করে আছো, ওদিকে যে তোমার ভক্ত ডাকে, কত দিবানিশি কেঁদে বেড়ায় তোমার জন্য, কত চোখের জল বাড়ছে, একেবারে তুমি তার সাথে দেখা করো। লক্ষ্মী দেবী আমি যে ধ্রুবর সাথে দেখা করব, কিন্তু ওর যে এখনো গুরু দীক্ষা হয়নি, আমি যে ধ্রুবর সঙ্গে দেখা করব, ও যে এখনো গুরুচরণ আশ্রয় করেনি। কেউ যদি গুরুচরণ আশ্রয় না করতে, তাহলে আমি তার কাছে যেতে পারি না। আগে মা আমাদের গুরুচরণ আশ্রয় করতে হয়, গুরুচরণ আশ্রয় না করলে গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। তাই তো ভগবান একদিন অর্জুনকে বলেছিল, অর্জুন অর্জুন তুমি তো আমার সাথে সাথে থাকো, তুমি কি কখনো গুরুচরণ আশ্রয় করেছ? তুমি কি কখনো গুরুচরণ আশ্রয় করেছ? অর্জুন বলছে, প্রভু আমি তো গুরুচরণ আশ্রয় করিনি। অর্জুন তুমি যদি গুরুচরণ না আশ্রয় করো, তাহলে তুমি এই মুহূর্তে এক্ষুনি আমার সঙ্গ ত্যাগ করো। না দয়াময়, তুমি এমন কথা বলো না। অর্জুন আগে তুমি গুরুচরণ আশ্রয় করো, তারপরে তুমি আমার সঙ্গ লাভ করবে। বেশ দয়াময়, আমি কথা দিলাম প্রভাতকালে আমি যার মুখ আগে দর্শন করব, তার চরণের আমি গুরুচরণ আশ্রয় করব। বা প্রভাত কাল হয়েছে, অর্জুন বসে বসে নিম দাঁতনে দিয়ে দন্তন মাজনি করছে। এমন সময় আগে জীবন মাঝে সেই দেবর কি করেছে, কিছু মাছ নিয়ে ঢাকাই করে গ্রামে গাইতে গাইতে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে